হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি এগুলাকে ফ্যাপসাও বলে, আবার গরুর ফুসফুসও বলতে পারেন। ফ্যাপসা ভাজি এখানে ১ কেজি পরিমাণে নিয়ে নিয়েছি আমি এবং আদা বাটা দিয়েছি ১ চামচ পরিমাণে। এখন রসুন বাটা দিয়ে দিব। এগুলোকে আগে সিদ্ধ করে আমি পরিষ্কার করে ভালোভাবে ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ এবং দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তেজপাতা ২ টো দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব। এগুলোকে আসলে এভাবে সবগুলো মসলা দিয়ে আগে সেদ্ধ করতে হবে ভালোভাবে। এরপরে আমি তেলের মধ্যে ভাজবো। এখন এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১ চামচ এবং জিরে গুঁড়ো দিয়ে দিব। মাংসের মসলা দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে। এখানে এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের স্বাদমতো মরিচ গুঁড়োটা দিবেন। আমি ১ চামচ পরিমাণেই দিব। এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ১ চামচ। যে যেভাবে পছন্দ করেন আসলে সেভাবে রান্না করে খাবেন। রান্না করেও খেতে পারেন। আমি আসলে বেশিরভাগ ভাজিই করি। এজন্য আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। এখন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদমতো আপনারা অবশ্যই মরিচ গুঁড়ো দিয়ে দিবেন। আমি ১ চামচ পরিমাণেই দিছি। আমি বেশি ঝাল করব না সেজন্য। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। যে যেরকম ঝালটা পছন্দ করেন ঐরকমই দিবেন। আমি বেশি ঝাল দিব না সেজন্য আমি ১ চামচ পরিমাণেই দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন ১/২ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আসলে তেলটা আবার ভাজার সময় দেওয়া হবে সেজন্য আমি ১/২ কাপ পরিমাণেই দিয়েছি। এখন এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এগুলা সেদ্ধ হওয়ার জন্য। ছোট কাপে ২ কাপ পরিমাণ পানি দিয়েছি। আসলে মিডিয়াম হিটে সেদ্ধ করলে এই পানিতে আমার হয়ে যাবে। আর কোনো পানি দেওয়া লাগবে না। এই ফ্যাপসাগুলো আসলে আগেই সিদ্ধ করা হয়েছে এবং এগুলা ওই সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন আমি মসলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। ১০ মিনিট পরে দেখেন আমার ফ্যাপসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন পানিগুলো একটু শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি অন্য চুলায় আলু বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করে নিব এবং আলুগুলোকে ছিলে আমি ছোট, ছোট টুকরো করে নিয়েছি। একটু লবণ এবং হলুদ মাখিয়ে ভালোভাবে এগুলোকে মচমচে করে ভেজে নিব। এখন আমার ফ্যাপসার পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। একটা চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ কুচো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন বাদামি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ব্যবসাগুলো শুকিয়ে নিয়েছি। এখন ব্যবসাগুলোকে ভাজতে দিয়ে দিব। এখন এই যা ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে আমি একটু লাল, লাল করে উঠিয়ে রেখেছি। এখন ব্যবসার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে-চেড়ে আমি আরো ১০ মিনিট ভেজে নিব। এগুলো একবারে শুকনো, শুকনো করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।